আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো জান্নাতের বর্ণনা শুনি সিরিজের আজ তৃতীয় পর্ব। আমরা দ্বিতীয় পর্বে কথা বলেছি জান্নাতের গাছপালা, ফলফলাদি এবং প্রাসাদসমূহ নিয়ে। যারা গত পর্বগুলো দেখেননি দেখে আসার অনুরোধ রইল। তাহলে চলুন আমার দিনী ভাই ও বোনেরা আজকের পর্ব শুরু করি। আজকে আমরা প্রথমে জানব কেমন হবে জান্নাতের নদীসমূহ। সূরা মুহাম্মদ এর 15 নম্বর আয়াতে বলা হয়েছে জান্নাতবাসীদের জন্য রয়েছে এমন বাগানসমূহ যেখানে থাকবে অপরিবর্তনশীল পানির নদী, এমন দুধের নদী যার স্বাদ কখনো বদলাবে না, আনন্দদায়ক শরাবের নদী, আর থাকবে পরিশুদ্ধ মধুর নদী। জান্নাতের নদীসমূহের পানির রং ও স্বাদ সবসময় একই থাকবে। হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইহান, জাইহান, ফুরাত ও নীল সবগুলোই জান্নাতের নদীসমূহের অন্তর্ভুক্ত। সহিহ মুসলিম হাদিস নং 2829। এখানে ফুরাত মানে ইরাকের ইউফ্রেটিস নদী, নীল হলো মিশরের নীল নদ, আর সাইহান ও জাইহান হলো শাম অঞ্চলের নদী। উলেমারা ব্যাখ্যা করেছেন এ নদীগুলোর মূল উৎস জান্নাত থেকে, যদিও প্রবাহিত হচ্ছে দুনিয়াতে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সূরা আল কাউসার আয়াত নম্বর 1। রাসূলুল্লাহ কাউসার সম্পর্কে বলেছেন, এটা জান্নাতের একটি নদী যার পানি দুধে অপেক্ষা শুভ্র এবং মধু অপেক্ষা মিষ্টি। এর পাত্রগুলো আকাশের নক্ষত্র সমান বিপুল সংখ্যক। সহিহ মুসলিম। অর্থাৎ কাউসার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর বিশেষ উপহার, আর তার উম্মতরাও কিয়ামতের ময়দানে সেই হাউজে বা কাউসারের হাউজে জমায়েত হবে। জান্নাতের ঝর্ণা। জান্নাতের একটি ঝর্ণার নাম সালসাবিল, যার পানিতে আদা মিশ্রিত স্বাদ পাওয়া যাবে। জান্নাতের একটি ঝর্ণার নাম কাফুর, যার পানি পানে জান্নাতীরা আত্মতৃপ্তি অনুভব করবেন। তাসনিম জান্নাতের আরেকটি ঝর্ণা, যার স্বচ্ছ পানি শুধু আল্লাহর বিশেষ বান্দাদের জন্য বরাদ্দ হবে। জান্নাতীদের বাজার। জান্নাতে প্রত্যেক জুমার দিন বাজার জমবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে। প্রত্যেক জুমার দিন জান্নাতি লোকেরা সেখানে একত্রিত হবেন। এরপর উত্তর দিক থেকে মৃদু বায়ু প্রবাহিত হবে, যা তাদের মুখমণ্ডল ও পোশাকের সঙ্গে লাগবে। এতে তাদের সৌন্দর্য রং আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তারপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যাবেন। তাদের পরিবার বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে। তারা বলবে, আল্লাহর কসম, তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে। সহিহ মুসলিম হাদিস নং 2833, 1889। মহিলারা শুক্রবারের বাজারে উপস্থিত হবে না, তবে বসে থাকা অবস্থাতেই আল্লাহ তাদের লাবণ্যতা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতের এসব নেয়ামত লাভ করার তৌফিক দিন, আমিন। আজকের আমল, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া পড়বেন ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, কেউ দৃঢ় বিশ্বাস নিয়ে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে এবং ওই দিন সকালে বা রাতে যদি সে ইন্তেকাল করে, তবে সে জান্নাতি হবে। বুখারী হাদিস নম্বর 6306। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা পরের পর্বে জানব জান্নাতের পোশাক, জান্নাতীদের সেবক এবং আল্লাহ দর্শন নিয়ে। আর আজকের ভিডিও কি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। জাযাকুমুল্লাহ খাইর।